সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যদিও কালকে পরীক্ষা, তারপরেও তোমাদের একটু সহজে রাইট ফর্ম বোঝার জন্য আজকে আসলাম আমি। যাদের এখনও রাইট ফর্ম নিয়ে প্রবলেম আছে তারা দয়া করে এই ক্লাসটা একটু লক্ষ্য করলে আশা করি কালকের পরীক্ষায় তুমি রাইট ফর্ম অ্যান্সার করতে পারবে। সো দেরি না করে আমরা কমন কিছু ফ্যাক্টর আগে জেনে নিই। রাইট ফর্ম অ্যান্সার করার জন্য আমি আগের ক্লাসে বলেছিলাম কিছু ফোকাস পয়েন্ট আছে। এক নম্বরে আমাকে বুঝতে হবে যে মানে কোন টেন্সে আছে বাক্যটা কি প্রেজেন্ট টেন্সে আছে, নাকি পাস্ট টেন্সে আছে, নাকি ফিউচার টেন্সে আছে। ওই টেন্স অনুযায়ী আমাকে ভার্ব বসাইতে হবে। প্রেজেন্ট টেন্সে হলে V1, পাস্ট টেন্সে V2, আর ফিউচারে হলে শ্যাল উইল প্লাস V1 বসাতে হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে সিম্পল কন্টিনিউয়াস নাকি পারফেক্টে আছে। নাম্বার 2, আমাকে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, যেমন হি, সি, ইট এগুলা। আর প্লুরাল হচ্ছে বহু বচন, যেগুলা কিনা দে, উই, ইউ এগুলা। তাই হির সাথে যেমন ইজ বসে, দের সাথে আর বসে, আমাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে। একইভাবে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, ভয়েস আইডেন্টিফাই করতে হবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে নর্মালি V1, V2 বসে, আর প্যাসিভ ভয়েস হলে আমাকে অক্সিলারি প্লাস V3 বসাইতে হবে। যেমন দ্য রুম ক্লিন এভরিডে, এই বাক্যটিতে দ্য রুম হচ্ছে সাবজেক্ট। এই রুম তো নিজে নিজেকে ক্লিন করতে পারে না, এর জন্য এই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করতে হবে। তার মানে শুধু ক্লিন বসালে হবে না, এর আগে আমাকে অক্সিলারি বসাতে হবে টেন্স অনুযায়ী, এবং ক্লিনের V3 করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই উত্তরটা হবে দ্য রুম ইজ ক্লিনড এভরিডে। ইজ ক্লিনড হওয়ার কারণ হলো এই দ্য রুম নিজে নিজেকে ক্লিন করতে পারে না, এর জন্য প্যাসিভ। আর প্যাসিভে সবসময় অক্সিলারি এবং V3 বসাতে হবে। আমরা এখন কিছু কমন রুলস দেখব, যে রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই আছে বি মানে কি। বি থাকলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো একটা বসাতে পারবো। এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে বসে, আর ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে। এম বসে আয়ের সাথে, ইজ একজনের সাথে, আর হচ্ছে একাধিক হলে। আর ওয়াজ বসে পাস্ট টেন্সে একজনের সাথে, ওয়ার বসে পাস্ট টেন্সে একাধিক ব্যক্তি বস্তু হলে। আচ্ছা, এরপরে দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা লাগে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমরা যারা না জানি দেখে নিই। যেমন হি, সি, ইট এবং যে কোনো নাম, এবং যা গোনা যায় না সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন পানি, মাটি, বায়ু, এই সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উদাহরণস্বরূপ যেমন হি গো টু স্কুল এভরিডে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি যদি গোই রেখে দেই বাক্য ভুল হবে। আমাকে গোর জায়গায় এস বাই এস লাগাতে হবে। তো গো শেষে যেহেতু ও থাকে, তাই ও থাকলে বা এক্স থাকলে, সি এইচ থাকলে এগুলো শেষে ইএস লাগাতে হয়। আর অন্যান্য নর্মাল ভার্বের ক্ষেত্রে শুধু এস লাগালেই হয়। এর জন্য অ্যান্সারটা হলো হি গোজ টু স্কুল এভরিডে। নাম্বার 3, যেমন মোডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এবং টু মানে টিও, এরপরে সবসময় V1 বসে। আরেকটা ব্যাপার হচ্ছে প্যাসিভ ভয়েসে যদি প্রেজেন্ট টেন্সে হয় বাক্য, তাহলে এম, ইজ, আর প্লাস V3 হবে। আর পাস্ট টেন্সে যদি হয় তাহলে ওয়াজ, আর প্লাস V3। আর যদি ফিউচার টেন্সে হয় বা মডালস থাকে, তাহলে মডালস প্লাস বি প্লাস V3 করতে হয়। যেমন ওয়ান্স দ্য বুক বাই ফ্রম এ ফেয়ার টু ডিড। তো এই বাক্যটিতে বইটা কিনা হয়েছে, তো বইটা কে কিনছে তার নাম নাই। যখন এই বাক্যে যে সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট যদি ভার্বের কাজ না করতে পারে, তাহলে প্যাসিভ করতে হয়। তাই উত্তরটা হবে ওয়ান্স দ্য বুক ওয়াজ বট ফ্রম এ ফেয়ার টু রিড। ওয়ান্সের কারণে আমরা অতীতকালে করেছি, ওয়াজ বসিয়েছি। আর যদি বর্তমানকালে হইতো তাহলে ইজ বসাইতাম। আর বাইয়ের V3 বট, এর জন্য বট বসিয়েছি। তাহলে সবসময় যদি সাবজেক্ট কাজ না করে, তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর প্লাস V3, আর পাস্ট টেন্সে ওয়াজ, আর প্লাস V3 বসাতে হবে। আর মডালস হলে মডালস প্লাস বি প্লাস V3 বসে। এরপরে দেখবো যে প্রিপোজিশন যেগুলো আছে, যেমন বাই, উইদাউট ইত্যাদি যত প্রিপোজিশন আছে, এগুলোর পরে V1 প্লাস আইএনজি করতে হয়। একটা উদাহরণ দেখি, যেমন এই বাক্যটিতে বাই হচ্ছে প্রিপোজিশন, তা বাইয়ের পরে ডু আছে। তা উত্তর করলে আমার যেটা করতে হবে, বাইয়ের পরে ডুকে ডুইং বানাতে হবে, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। আমরা পরে রুলস দেখি, মানে ইট ইজ হাই টাইম, এরপরে সবসময় V2 বসে। মানে ইট ইজ হাই টাইম কোনো বাক্যে থাকলে V2 বসাইতে হবে। যেমন যদি এমন থাকে, ইট ইজ হাই টাইম উই গিভ আপ ব্যাড হ্যাবিটস, এখানে গিভ রাখলে হবে না, যেহেতু ইট ইজ হাই টাইম বাক্যে আছে, আমাকে V2 করতে হবে। কাজে অ্যান্সার করার সময় গিভকে গেভ আপ করতে হবে, তাহলে আমার উত্তর হবে, আদারওয়াইজ উত্তর ভুল হবে। নেক্সট আমরা দেখব, যদি ইফ বা আনলেস যুক্ত কোনো বাক্য থাকে, তাহলে এর অপর অংশে শ্যাল, উইল, মাস্ট, শুড ইত্যাদি বসে। একইভাবে যদি সাবজেক্ট প্লাস V2 থাকে, তাহলে উড, কুড, তারপরে V1 বসে। এবং যদি সাবজেক্টের পর হেড প্লাস V3 থাকে, তাহলেও উড হ্যাভ, কুড হ্যাভ এবং V3 বসে। তাই এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা উদাহরণ দেখি, যেমন ইফ ইউ কাম আই ড্যাশ গো। তা আমি যদি এটার উত্তর করি, তাহলে হবে ইফ ইউ কাম আই উইল গো। কারণ হচ্ছে আগের অংশে ইফ আছে এবং V1 আছে, এর জন্য উইল গো হয়েছে। এখানে যদি কাম না থেকে কেম থাকতো, তাহলে উড গো হতো। যদি কাম না থেকে হ্যাড কাম থাকতো, তাহলে উড হ্যাভ গো হতো। তো এইভাবে আমরা অ্যান্সার করতে পারবো। আমরা দেখবো একটা প্রশ্ন সলভ করেছে, প্রশ্নটা কিভাবে উত্তর হলো।
উত্তরটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথম বাক্যে আছে এয়ার ড্যাশ বি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। তো আমরা জানি বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, আর বাতাস হচ্ছে পরিবেশের একটা উপাদান। এটা তো কোনো অতীতকালে কোনো ঘটনা না, এটা চিরন্তন সত্য এবং বর্তমান কাল। তাহলে এই ধরনের কোনো ব্যাখ্যাযুক্ত বা প্যারাগ্রাফ আকারে থাকলে ওটা প্রেজেন্ট টেন্সে করতে হয়। এর জন্য এয়ার বা বাতাসের পরে আমরা বির পরিবর্তে ইজ বসাবো, এর জন্য উত্তরটা হয়েছে ইজ। এবং পরের বাক্যে যদি আমরা দেখি বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউট, এখানে ইজ আছে এবং বিং আছে, তার মানে প্যাসিভ করা আছে অলরেডি। যেহেতু ইজ বিং বাক্যে আছে আমাকে অবশ্যই ভিতরি বসালে অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা দেখব উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ড্যাশ প্যানি ওয়ার্কস। তো এখানে ডুই থাকবে, কারণ হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট, উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট হলে কোনো চেঞ্জ করার দরকার নাই প্রেজেন্ট টেন্সে। পরের বাক্য দেখব দিস ফায়ার এমিটস স্মোকস হুইচ ড্যাশ এয়ার। বলছে এই যে আগুন, এগুলা হচ্ছে ধোঁয়া বের হয় আগুনের কারণে এবং এটা পরিবেশকে দূষিত করে। তা এখন যেহেতু ফায়ারকে বোঝানো হচ্ছে, ফায়ার যেহেতু গোনা যায় না সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস যোগ করতে হবে। এর জন্য কন্টামিনেটের সাথে এস যোগ করে উত্তর করা হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তারপরে দেখব ভেহিকেলস পলিউট এয়ার টু এ গ্রেট এক্সটেন্ট বাই ড্যাশ বার্ন ফুয়েল। এখানে বাই আছে মানে প্রিপোজিশন আছে, তাই প্রিপোজিশনের পরে কী করতে হয় আমরা জানি, বি পজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়, এর জন্য বার্নিং হবে উত্তর। পরেরটা দেখব এয়ার পলিউশন অলসো হ্যাপেন হোয়েন কোল অ্যান্ড অয়েল বার্ন। আচ্ছা, এই বাক্যে এয়ার পলিউশন হচ্ছে সাবজেক্ট, পলিউশন তো গোনা যায় না, যেহেতু গোনা যায় না, গোনা না গেলে সিঙ্গুলার, এর জন্য হ্যাপেনের সাথে এস যুক্ত হবে, কারণ প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। এরপরে আছে হোয়েন কোল অ্যান্ড অয়েল ড্যাশ বার্ন। কয়লা এবং তেল এগুলো তো নিজে নিজে পড়ে না, এগুলো আমরা পোড়াই বা অন্য কেউ পোড়ায়। এর জন্য যেহেতু সাবজেক্ট এই পোড়ানোর কাজটা করতে পারতেছে না, এটা প্যাসিভে করতে হবে। আর যেহেতু দুইটা জিনিস আছে কোল অ্যান্ড অয়েল, সো আমার এখানে আর বসাতে হবে, আর বার্নের ভিতরে বার্ন্ড বসাতে হবে, এর জন্য অ্যান্সারটা হয়েছে আর বার্ন্ড। পরবর্তী বাক্য দেখব মিল অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড রেসপন্সিবল। এখানে ক্যান বি আছে, ক্যান বি থাকলেও সেটা প্যাসিভ, আমরা আগে দেখেছি। যেহেতু প্যাসিভ আছে তাহলে ক্যান বির পরে ভিতরি বসবে, হোল্ডের ভিতরি হেল্ড, এর জন্য হেল্ড বসেছে। পরবর্তীতে দেখব ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের রুলস দেখেছি আমরা, ইট ইজ হাই টাইম থাকলে ওই বাক্যের ভার্ব সবসময় ভি টু হয়, এর জন্য চেককে আমরা চেক করে দিয়েছি। পরে দেখব পরের বাক্যে আছে আদারওয়াইজ উই সাফার এ লট। তো এখন সাফার কি সাফারই থাকবে নাকি চেঞ্জ হবে? যেহেতু এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে যে আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা হবে, এর জন্য আমরা উইল যোগ করব, ভবিষ্যৎ বোঝাচ্ছে এর জন্য। আদারওয়াইজ উই উইল সাফার এ লট, এই হলো উত্তর। যদিও আজকে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি এই প্রশ্নটা যদি কমন পড়ে যায় তোমাদের, তোমরা পারবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও।